আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এখানে আমি 1 লিটার প্লেন জলের মধ্যে 1 চামচ হলুদের পাউডার আর 1 চামচ ডিটারজেন্ট পাউডার নিয়েছি। আপনাদের ঘরে কাপড় ধোয়া কাজে যে পাউডারটা ব্যবহার করেন সেটাই নিতে পারেন। আমি এগুলো মিক্স করছি গাছে দেব, কারণ আমার গাছে ফাঙ্গাস লেগেছে। আমি গাছের ফাঙ্গাস এভাবে ঘরোয়া পদ্ধতিতে কী করে থাকি, দূর করে থাকি। তারপরে হচ্ছে আমার এই যে বিন গাছগুলো আমি গত ভিডিওতে দেখিয়েছি, আমার বিন গাছগুলোতে প্রচুর মিলিবাগ হয়েছে। এগুলো হয়ে থাকে পরিমাণের বেশি জল দিলে। পরিমাণের বেশি জল দেওয়া হয়ে গেছে, কারণ আমি বাড়িতে ছিলাম না। দেখুন গাছের অবস্থা একদম মিলিবাগে ভর্তি হয়ে গেছে। এর মধ্যে বিন অনেক ছিল। আমি এসেই প্রথমে বিনগুলো হারভেস্ট করে নিয়েছি। তারপরে আজকে এই লিকুইডটা তৈরি করে গাছে সেবন করছি। গাছের উপর থেকে একদম নিচ পর্যন্ত পুরো গাছটাতে এই জলটা আমি দিয়ে দিচ্ছি। তাতে করে আমার ফাঙ্গাসটা দূর হয়ে যাবে। আমি এভাবে করেই গাছের ফাঙ্গাস দূর করে থাকি। আমি কোনো রাসায়নিক দ্রব্য এখন পর্যন্ত ব্যবহার করি নাই। আপনারাও করতে পারেন। আমি যেহেতু অর্গানিক বাগান করি, সমস্ত কিছু অর্গানিকভাবেই করার চেষ্টা করি। এই গাছটাতেও পাতা কুঁকড়ানো রোগ হয়েছিল, এটাতেও দিয়ে দিলাম। তারপরে আমার গাছগুলোতে জল দেওয়ার কাজটাও শেষ করে নিলাম, কারণ বিকালবেলা যেহেতু জল তো দিতেই হবে। বন্ধুরা, এই মার্চ মাসে কী কী সবজির গাছ বসানো যায়? প্রথমে দিয়ে দেবেন ডাঁটার বীজ। যদি আপনাদের ওখানে বৃষ্টি হয়ে গেছে তাহলে তো খুব সুন্দরভাবে ডাঁটার শাক হয়ে যাবে। আর যদি বৃষ্টি হয় নাই তাহলে কিছুদিন অপেক্ষা করতে পারেন। তারপরে ভেন্ডি, শসা, ঝিঙ্গা, চিচিঙ্গা, কুমড়া, এগুলো দিতে পারেন। গরমের সবজির মধ্যে এই কয়েকটা সবজি কিন্তু মার্চ মাসেই দিলে বেশি ভালো হয়। ঝিঙ্গা, চিচিঙ্গা, ভোল আর শসা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারেন। যদি বৃষ্টি না হয়ে থাকে তাহলে অল্প কিছুদিন অপেক্ষা করুন। আমার এখানে কিছু মাটি কম ছিল, তাই আমি লাউ গাছটাতে কিছু গোবর সার মিক্স করে মাটি দিয়ে দিচ্ছি। আর আজকে আমি কিছুটা হারভেস্ট করব, বেশি নয়। কিছুটা চিচিঙ্গা আমার গাছে দেখেছি, একদম সাইজ ভালো হয় নাই, একদম গোল গোল হয়ে রয়েছে। আজকে যাওয়ার সময় সেগুলো নিয়ে যাব। এই লাউ গাছটাতে একটু যত্ন করলাম। গাছের যত্ন নেবেন। আপনারা কষ্ট করে বাগান করেন, সবাই এভাবে যত্ন নিলে অবশ্যই অবশ্যই অনেক ফলন পাবেন। আর বৃষ্টি হলে আশা করি আমার এই চিচিঙ্গাগুলোর সাইজ এরকম হবে না। কিছু পেঁয়াজের পাতা নিয়েছি, কিছু রসুনের পাতা, আর এই যে পেঁয়াজটা দেখুন, একটা গাছে 4টা পেঁয়াজ হয়েছে। এগুলো নিয়ে আমি ঘরে সব চলে আসলাম। আর ভিডিও করতে পারিনি, কারণ রোদ প্রচুর ছিল, ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছিল না। আপনারা সবাই ভালো থাকুন। হ্যাপি গার্ডেনিং।